আমরা এখন দেখব সিকা টপসিল 107 IN ব্যবহার করে কিভাবে একটা রুফ বা বিল্ডিংয়ের বিভিন্ন অংশ আমরা ওয়াটারপ্রুফিং করতে পারি। আমাদের প্রথমেই সারফেসটা প্রিপারেশন করে নিতে হবে। এর জন্য আমাদের কিছু টুলস প্রয়োজন হবে। আমরা এখন দেখব আমাদের কি টুলস প্রয়োজন হয়। প্রথমে আমাদের একটা স্ক্রাব, তুলি ব্রাশ, ওয়্যার ব্রাশ এবং সারফেসের উপর বেশি ময়লা থাকলে, শ্যাওলা জমলে আমরা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে সারফেসটাকে ক্লিন করব। দেন তারপরে আমরা ব্লোয়ার মেশিন ব্যবহার করে সারফেসটাকে ধুলামুক্ত করব। তারপরে আমাদের একটা মিক্সার মেশিন প্রয়োজন পড়বে। আমাদের যেহেতু সিকা টপসিল 107 IN 2 পার্ট বিশিষ্ট, একটা লিকুইড এবং একটা পাউডার। এই লিকুইড আর পাউডার একসঙ্গে মিক্সিং করার জন্য আমাদের একটা মিক্সার মেশিন প্রয়োজন পড়বে। দেন মিক্সিং করার পরে আমরা তুলি ব্রাশ বা রোলার ব্রাশের সাহায্যে সারফেসে অ্যাপ্লাই করব। সিকা টপসিল 107 IN 2টা কোট দেওয়া লাগে, তো আমরা চাইলে এডিশনাল রিএনফোর্সমেন্ট হিসাবে প্রথম কোটের পরেই সিকা ফ্যাব 1 ইউজ করতে পারি, এটা এডিশনাল হিসাবে। সারফেসটা প্রিপারেশন করি। প্রথমে আমরা ওয়্যার ব্রাশ এবং গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে সারফেসটাকে ধুলামুক্ত এবং লুজ পার্টিকেল মুক্ত করব। সারফেস প্রিপারেশন আমাদের শেষ। এখন আমরা সিকা টপসিল 107 পার্ট এ পার্ট বি একসঙ্গে মিক্সিং করব। মিক্সিং রেশিও হচ্ছে পার্ট এ ইস টু পার্ট বি হচ্ছে 1:4, অর্থাৎ 1 ভাগ পার্ট এর সঙ্গে 4 ভাগ পার্ট বি দেবো আমরা এখন দেখব কীভাবে সিকা টপসিল 107 IN মিক্সিং করতে হয়। সাধারণত সিকা টপসিল 107 IN 25 কেজির প্যাকেজিংয়ে থাকে, অর্থাৎ পার্ট এ যেটা লিকুইড পার্ট সেটা থাকে 5 কেজি এবং যেটা পাউডার পার্ট সেটা থাকে 20 কেজি। এই দুইটা পার্ট মিলে টোটাল 25 কেজির প্যাকেজিং। আমরা যেহেতু স্যাম্পলটা ছোটো করছি, এই জন্য আমরা 1:4 রেশিওতে 1 কেজি সিকা টপসিল 107 IN এর লিকুইডের সঙ্গে 4 কেজি সিকা টপসিল 107 IN এর পাউডার নিয়ে মিক্সিং করবো। এখন 3 থেকে 4 মিনিট মিক্সিং করার পরে মিক্সিংটি আমরা রোলার ব্রাশ দিয়ে সারফেসে অ্যাপ্লাই করব। প্রতি স্কোয়ার মিটার জায়গায় 1 কোটে 1.5 কেজি সিকা টপসিল 107 লাগে। আমাদের নিয়ম হচ্ছে প্রতি স্কোয়ার মিটার জায়গায় 2 কোট দিতে হবে, সারফেসের উপর 2টা কোট দিতে হবে। তো আমরা এখন ফার্স্ট কোট দেব। আমরা এখন সারফেসটি পানি দিয়ে সৃষ্টি করে নিচ্ছি। এখন আমরা ব্রাশ দিয়ে টপসিল 107 IN এর প্রথম কোট অ্যাপ্লাই করব। আমাদের মনে রাখতে হবে সিকা টপসিল 107 একবার মিক্সিং করলে সেই মিক্সিংটি আমাদের 20 থেকে 30 মিনিটের ভিতরেই শেষ করতে হবে। প্রথম কোট দেওয়ার পরে 2 থেকে 4 ঘন্টার সময় দিতে হবে প্রথম কোট শুকানোর জন্য। প্রথম কোট শুকানোর পরে আমরা প্রথম কোট যে ডিরেকশনে দিয়েছিলাম তার বিপরীত ডিরেকশনে, অর্থাৎ আড়াআড়িভাবে আমরা দ্বিতীয় কোটটি দিব। এখন আমরা প্রথম কোট দেওয়ার পরে যে 2 থেকে 4 ঘন্টা ওয়েট করলাম, আমরা ওয়েট করার পরে আবার SSD কন্ডিশন করে নিতে হবে, অর্থাৎ একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে আমরা প্রথম কোট যে ডিরেকশনে দিয়েছিলাম ঠিক তার বিপরীত ডিরেকশনে, অর্থাৎ আড়াআড়িভাবে আমরা দ্বিতীয় কোটটি দিব। আমরা এখন দ্বিতীয় কোটটি দিব, যার ম্যাটেরিয়াল কনজাম্পশন হচ্ছে প্রতি স্কোয়ার মিটার জায়গায় 1.5 কেজি করে। আমরা এতক্ষণ দেখলাম কীভাবে সিকা টপসিল 107 IN দিয়ে একটা সারফেসকে ওয়াটারপ্রুফিং করা যায়। এখানে আমরা শুধু সিকা টপসিল IN ব্যবহার করে একটা সারফেসকে ওয়াটারপ্রুফিং করলাম। এখন আমরা দেখব সিকা টপসিল 107 IN ব্যবহারের পাশাপাশি সিকা টপসিল 107 এর 2 কোটের মাঝামাঝিতে আমরা একটা সিকা ফ্যাব 1, সিকার আরেকটা প্রোডাক্ট যেটা এডিশনাল রেইনফোর্সমেন্ট হিসাবে কাজ করবে, সেই প্রোডাক্টটি ব্যবহার করব। আমরা এখন সিকা টপসিল 107 IN এর প্রথম কোট দেওয়ার পরে ইমিডিয়েট সিকা ফ্যাব 1টা প্লেস করতেছি।
প্রথমে আমরা সিকা টপসিল 107 IN এর একটা কোড দিয়েছি। কোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সিকা ফ্যাব 1টা প্লেস করে বসাই দিলাম। প্রথম কোড দেওয়ার পরপরই আমরা সিকা ফ্যাব 1 দিয়েছিলাম। তারপরে 2 থেকে 4 ঘন্টা ওয়েট করছি এটা শুকানোর জন্য। শুকানোর পরে আমরা আরেকটা SSD কন্ডিশন করে নিয়েছি। এখন আমরা সেকেন্ড কোডটা দেব। প্রথম কোডটা যে ডিরেকশনে দিয়েছিলাম এখন ঠিক তার বিপরীত ডিরেকশন, অর্থাৎ আড়াআড়িভাবে আমরা সেকেন্ড কোড অ্যাপ্লাই করব। আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে সিকা হাইফ্লেক্স 160 কনস্ট্রাকশন প্রোডাক্টটি ব্যবহার করে কনস্ট্রাকশন জয়েন্ট সিল করতে হয়।